আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে। যেহেতু এখন গাড়ি কচুর সিজন, তো বাজারে মোটামুটি গাড়ি কচু পাওয়া যায়। তো আমার খুবই পছন্দের একটা তরকারি গাড়ি কচু। তো গাড়ি কচু সবচাইতে বেশি মজার ইলিশ মাছ দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তো এই দুইটা মাছ ছাড়াও যে অন্য মাছ দিয়েও গাড়ি কচু খুব সুন্দরভাবে মজা করে রান্না করা যায়, সেই রেসিপিটা হয়তো অনেকেই জানেন না। তো আজকে আমি গাড়ি কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে দেখাবো আপনাদের যে কতটা মজা হয়। তো আমি এখানে গাড়ি কচুগুলো খুব ছোট ছোট করে কেটে নিলাম। মানে আমি আমার পরিমাণ মতো যে সাইজটা আমাদের রান্না করি আমরা যেভাবে, মানে ওই সাইজটা অনুযায়ী আমি কেটে নিলাম। তো কেটে নিয়ে আমি এটা সিদ্ধ দিয়ে দিলাম, পানি দিয়ে, হালকা পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। তো এখানে অন্য চুলায় আমি মাছগুলো একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো সেই মাছগুলো আমি অন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম। আর আমি অবশ্যই সরিষার তেল ব্যবহার করি, সেটা আপনারা সকলেই জানেন যে আমি সরিষার তেল খাই সব খাবারেই। তো আমি সরিষার তেলটা দিয়ে নিলাম। দিয়ে আমি এখন মাছগুলো সুন্দর করে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর দিয়ে আমি সুন্দর করে এটা একটু মেখে নিব হাতে। মেখে নিয়ে আমি এটা ভাজি বসায় দিব, কারণ আমি মাছটা খুব সুন্দর করে ভেজে তারপরে রান্না করব এই গাড়ি কচুর তরকারিটা। তো সবাই দেখতে থাকুন, ইনশাল্লাহ সবাই ভালো লাগবে। তো আমি এখানে মাছগুলো ভাজা বসায় দিলাম। দেখেন আমি মাছগুলো ভাজা বসায় দিছি। যেহেতু আমি অল্প করে তরকারি রান্না করব, কারণ বাসায় আমি আর জাসরাত, আপনাদের ভাইয়া বাসায় না ঢাকায় গেছে। তো এই জন্য ভাবলাম যে তাইলে আমি একটু অল্প করে একটু তরকারি রান্না করি আর অল্প একটু মাছ নিচ্ছি। তো এদিক দা দেখেন গাড়ি কচুগুলো সিদ্ধ প্রায় হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। তো পানিগুলো দেখেন একদম গোলাটে গোলাটে হয়ে আসছে, মানে কষগুলো একদম বের হয়ে আসছে। তো এখানে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, প্রায় এক পিঠ মোটামুটি একটু হয়ে গেছে। তো আমি একটু উল্টায় দিব, যেহেতু এক পিঠ একটু হয়ে গেছে তো আমি উল্টায় দিব, পুরোপুরি হয় নাই। তো এভাবে দুইবার তিনবার করে একটু মাছটা উল্টাইলে খুব সুন্দর করে এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়। তো এই যে মাছগুলো আমি খুব সুন্দর করে মানে উল্টায় নিলাম। এখানে গাড়ি কচুগুলো আমি একটা ছাঁকনিতে সুন্দর করে ছেঁকে নিব। আমি এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না, কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে গাড়ি কচুগুলো আবার শক্ত হয়ে যেতে পারে। তো এই জন্য গরম পানিটা ছেঁকে নেওয়ার জন্য আমি রেখে দিলাম। এই পর্যায়ে আমি মাছের কাছে চলে আসলাম, আবার মাছটা একটু উল্টিয়ে দিব। তো দেখে এখানে মাছের এই পিঠটা খুব সুন্দরভাবে হয়ে আসছে। তো মাছটা আমি একটু উল্টে দিলাম, কারণ এভাবে উল্টে উল্টে মাছ যদি ভাজি করা হয় তাহলে মাছের দুই পিঠে খুব সুন্দর করে মানে মাছের ভিতর ভাজা হয়ে যাবে। যার কারণে মাছটা আমি খুব সুন্দরভাবে উল্টে উল্টে ভাজি করি। আর যদি একবারে এক পিঠ ভালোভাবে ভাজি করে নেই, পরে আবার আরেক পিঠ দিই, তাহলে দেখা যাবে ভিতরে কাঁচা কাঁচা থাকবে। তো উল্টে উল্টে নিলে মাছটা খুবই সুন্দর হয়। তো এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি রান্নাটা বসানোর জন্য। তো আমি 2টা কাঁচামরিচ আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিলাম। তো এগুলো আমি দিয়ে নিলাম। যেহেতু কড়াইতে একটু তৈল ছিল, তো ভাবলাম যে আমি এই কড়াইতেই রান্না করি, যেহেতু তৈল আছে। তো আমি এই কড়াইতে বসায় দিলাম, সাথে আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিব। পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। আমি আমার হাতে থাকা চামচের 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আমি একটু পানি দিয়ে নিব, যাতে এই মশলাটার জন্য পুড়ে না যায়। তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব 4 চামচের 1 চামচ থেকে একটু কম আদা দিব আর একটু কম রসুনের পেস্ট দিব। তো আমি একসাথে যেহেতু পেস্ট করে রেখেছি, তো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এখানে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটা কষায় নিব। আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন যে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ ছাড়াও যে রুই মাছ দিয়ে এত সুন্দরভাবে গাড়ি কচু রান্না করা যায় এবং এত খুব মজাদার হয়, সেটা এই রান্না দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে কচুগুলো দিয়ে নিলাম। কচুগুলো দিয়ে একটু ভালোভাবে কষায় নিব। তো আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিব। এখানে দেখেন কচুগুলো খুবই সুন্দর একটা কালার চলে আসছে।
কারণ এই কষানোটাই হলো আমার রান্নার সবচাইতে বড় একটা কৌশল, যে এইভাবে এই কৌশলে রান্না করলে তরকারিটা অবশ্যই মজা লাগবে। তো আমি এই যে এত ভালোভাবে যে কষাতে হয় সেটা আমি জানতাম না, আমি একটা আন্টির কাছ থেকে আমি এটা শিখছি। তো আন্টি খুবই দেখতাম এরকম করে তরকারি মানে খুব ভালোভাবে কষিয়ে রান্না করতো। তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম যেহেতু পানিটা বলকে আসছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে নিলাম। আমি বারবার ঢাকনা দিয়ে গাড়ি কচুটা একটু সিদ্ধ করে নিব। দেখেন গাড়ি কচুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে নিব, যেহেতু গাড়ি কচুতে প্রচুর পানি খায়, তো এই জন্য একটু বেশি পানি থাকতেই আমি মাছগুলো দিয়ে নিব। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে নিব যাতে মাছটা সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে যায়। মাছটা অবশ্যই সিদ্ধ হয়ে আছে, কিন্তু তরকারির যে একটা ঘেরান, সেই ঘেরানটা যেন মাছের ভিতর ঢুকে, এই জন্য আমি ঢাকনা দিয়ে নিলাম। আর আপনাদের বলে আমি কিভাবে বুঝাবো যে যেহেতু আমার রান্নাটা আপনারা দেখতেছেন, কিন্তু আমি যখন খাবারটা খাইছি মানে ভাত দিয়ে আমি খাইছি তরকারিটা, যখন আমি খেয়েছি তখন আমার মনে হয়েছে যেটা যে রুই মাছ এরকম মনেই হয় না। আমার কাছে মনে হয়েছে যে একদম মানে নদীর যে আইড় মাছ আছে সেই আইড় মাছের মতো মনে হয়েছে। মানে এতটাই মজা লাগছে গাড়ি কচু দিয়ে যে কোনো মাছেই যদি রান্না করতে পারে খুবই মজা হয়। তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, একদম খুবই মজাদার এবং লোভনীয় একটা তরকারি হয়ে গেছে। এখানে দেখেন মানে খুবই মজা হয়েছে। তো আমি রান্নাটা শেষ করে নিলাম এই পর্যায়ে এসে। আমি এখন একটা হাঁড়িতে বেড়ে নিব। আমি অবশ্য যে কড়াইতে রান্না করি ওই কড়াইতে তরকারি রাখি না, অন্য একটা পরিষ্কার কড়াইতে ঢেলে রাখি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন আমার মাছগুলো আমি খুব সুন্দরভাবে এখানেই করে নিলাম। তরকারিটা আমি বেড়ে নিলাম, গাড়ি কচুর তরকারিটা। খুবই মজাদার একটা রেসিপি এটা, যারা কখনো এইভাবে খাননি একবার খেয়ে দেখবেন, মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জান্নাত স্বপ্ন ব্লগের জন্য দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।